This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চলুন একটা ছবি দেখাই। পাকিস্তানের সেনা ছাউনি গুড়িয়ে দেওয়ার আরো একটা ভিডিও প্রকাশ্যে। এই ছবি আজকের নয়, এই ছবি আগের। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব এভাবেই দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। যে ছবি দেখাচ্ছি এই ছবি আজকের ছবি নয়, এই ছবি আগের ছবি। সংঘর্ষ বিরতি মানে সিজ ফায়ার তার ঠিক আগের ছবি। পাকিস্তানের সেনাকে এভাবেই জবাব দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে। যে দুটো ছবি দেখাচ্ছি ভারতের প্রত্যাঘাতের ছবি, পাক সেনার ছাউনি গুড়িয়ে দেওয়ার ভিডিও। দুটো ছবি একই সঙ্গে দেখাচ্ছি, দুটোর কোনোটাই আজকের ছবি নয়। সিজ ফায়ার সংঘর্ষ বিরতি তার আগের ছবি এটা, মানে যখন পাকিস্তানের ওপার থেকে গোলাগুলি চলছিল তখন ভারতের তরফ থেকে কিভাবে তার জবাব দেওয়া হয়েছে, কিভাবে প্রত্যাঘাত করা হয়েছে সেই ছবি এই ছবিগুলো। ऑपरेशन सिंदूर की एक और लेटेस्ट वीडियो TV9 भारतवर्ष के पास मौजूद है, जिसमें साफ दिखाता है कि किस तरीके से पहले पाकिस्तान की तरफ से लाइन ऑफ कंट्रोल के इलाके में सीज फायर का वायलेशन किया गया और ये वायलेशन जो है सिविलियन इलाकों को पाकिस्तानी पोस्टों ने टारगेट किया। लेकिन इन सब के बीच भारतीय सेना ने पाकिस्तान को उसी की भाषा में जवाब दिया है। ये तस्वीरें साफ बयां करती है कि किस तरीके से भारतीय सेना ने पाकिस्तानी कई पोस्टों को उड़ाया है, उन पोस्टों को उड़ाया है जिन्होंने हमारे सिविलियन इलाकों को टारगेट किया है। उसके साथ सूत्र ये भी बताते हैं कि इन पोस्टों में न सिर्फ पाकिस्तानी सेना बल्कि कई आतंकी भी मौजूद थे, जिनको भारतीय सेना ने उनके अंजाम तक पहुंचा दिया है। ऑपरेशन सिंदूर अभी स्थगित किया गया है, लेकिन इन सब के बीच भारत ने साफ कहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का वायलेशन किया गया एक बार फिर तो उसको मुंह तोड़ जवाब दिया जाएगा। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट TV9 भारतवर्ष के लिए। 1965-1971 এই দুটো যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আদমপুর এয়ারবেস। সেই এয়ারবেসেই গেলেন প্রধানমন্ত্রী। বায়ুসেনার মাঝে দাঁড়িয়ে পাকিস্তানের মিথ্যার ফানুস ফুটো করে দিলেন নরেন্দ্র মোদী। ভারতের দ্বিতীয় বড় এয়ারবেস আদমপুরে প্রধানমন্ত্রী, পেছনে তখন জলজল করছে MiG-29 আর সুদর্শন চক্র S-400। ছবি তো কথা বলে। এয়ারবেসে বায়ুসেনার মাঝে মোদি लीडिंग फ्रॉम द फ्रंट। हमारा लक्ष्य पाकिस्तान के अंदर टेरर हेडक्वार्टर्स को हिट करने का था, आतंकियों को हिट करने का था। मैं गर्व के साथ कह सकता हूं कि आप सभी अपने लक्ष्यों पर बिल्कुल खरे उतरे हैं। টার্গেট অ্যাচিভড। 7 তারিখের প্রত্যাঘাতেই সেটা স্পষ্ট। 25 মিনিটের অপারেশন, 9 জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল স্ট্রাইক, 100-রও বেশি জঙ্গি নিকেশ। অপারেশন সিঁদুরের পর দিশেহারা পাকিস্তান। তারপর অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা সহ 15টি জায়গায় জায়গায় ড্রোন মিসাইল হামলার চেষ্টা। কিন্তু সেগুড়ে বালি। পাকিস্তানের আক্রমণ ভোঁতা করে দিল ভারতের S-400 সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির এয়ার ডিফেন্স সিস্টেম S-400 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় আকাশ পথের রক্ষক। একসঙ্গে 300 উড়ন্ত বস্তুর ওপর নজর রাখতে পারে, একসঙ্গে 36টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে S-400।
ভারতের এই সুদর্শন চক্রকে নিয়েও মিথ্যার ফুলঝুরি পাকিস্তানের। পাক সেনা দাবি করেছিল ভারতের S-400 ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রপাগান্ডা চালিয়ে মিথ্যার ন্যারেটিভ তৈরি করেছিল পাকিস্তান। মঙ্গলবার সেই S-400 এর সামনে মোদি। তাহলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ফুটো হয়ে গেল পাকিস্তানের মিথ্যার ফানুস। जब हमारे ड्रोन, जब हमारी मिसाइलें सनसनाती हुई निशाने पर पहुंचती हैं तो दुश्मन को सुनाई देता है भारत माता की जय। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আদমপুর এয়ারবেসে প্রধানমন্ত্রীর বক্তব্যে চাপে পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভাঙতে চায় না, চাপের মুখে জানিয়ে দিল পাকিস্তান। ঢোক গিলে শান্তির পক্ষেই থাকার ঘোষণা পাক বিদেশ মন্ত্রীর। পাকিস্তানের মুখের কথায় বিশ্বাস করতে নারাজ ভারত। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে ভারত। রাজস্থানের আকাশে ড্রোন নিয়েও সতর্ক করল নিরাপত্তা বাহিনী। এদিকে ঘরেও প্রবল চাপে পাকিস্তান। বালোচ লিবারেশন আর্মির বিদ্রোহীদের আগুনে জর্জরিত ইসলামাবাদ। পাকিস্তানের চাপ বাড়িয়ে এবার আরও বেশ কয়েকটা এলাকা দখল করেছে BLA, বালোচ লিবারেশন আর্মি। রবিবার BLA জানিয়েছে 51টি জায়গায় অন্তত তারা 71টা হামলা চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন হেরাব। সোমবার কাচ্ছি জেলার আরও একটি পুলিশ চেকপোস্ট তারা দখল করেছে, এমনটাই দাবি করছে বালোচ বিদ্রোহীরা। একই সঙ্গে বারখান শহরে বেশ কিছুটা এলাকাও তারা দখল করে নিয়েছে বলে দাবি করছেন। সুরাব, জেহরি বিভিন্ন এলাকা ক্রমশই নাকি বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে বালোচ লিবারেশন আর্মির তরফ থেকে, যা নিয়ে কার্যত আতঙ্কে রয়েছে স্থানীয় প্রশাসন। এই সন্ত্রাসের কারণটা হচ্ছে তো বঞ্চনা, সন্ত্রাসের কারণটা হচ্ছে উপেক্ষা। এবং আপনারা ভালোভাবে জানেন চীনের যে অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে, অর্থাৎ গদারপোর্ট থেকে আরম্ভ করে আপনার CPEC যেটা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সব তো বালুচের ওখান দিয়ে। তাহলে কেন বালুচবাসীরা সেই উন্নয়নের ভাগিদার হতে পারছে না? তারা কেন নিজেদেরকে উপেক্ষিত মনে করছেন? তাদেরকে কেন লড়াই করতে হচ্ছে? তাদের সেখানে কোনো এমপ্লয়মেন্ট নেই, বঞ্চনাটা কেন? এই বঞ্চনার উত্তর তো পাকিস্তান সরকারকেই দিতে হবে।